আমরা উড়ে এসে জুড়ে বসে লোক নয়। এই বগুড়ার সন্তান, এই বগুড়ার ভূমিপুত্র ছাত্র শিবির জানে কিভাবে রাজনীতি করতে হয়। আমাদের যৌবন কাটিয়েছে, তারুণ্য কাটিয়েছে রাজপথে লড়াই করে। এই কাহালনন্দীগ্রামে কেউ যদি স্বপ্ন দেখে, ভয় দেখিয়ে আগামী দিনে ভোটের রায় পরিবর্তন করবে, সেই স্বপ্নকে জনগণকে সাথে নিয়ে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। যদি আমাদের কিছু হয়ে যায়, আমরা বলেছি, আজও বলছি, আগামীতে বলবো, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এই মাটিতে তার জন্ম নিয়েছে, আমার যে আলো বাতাসে বড় হয়েছি, তারাও সেই আলো বাতাসে বড় হয়েছে। আল্লাহ চাইতো সেও বাংলাদেশে, আমিও বাংলাদেশে, একসাথে আমরা তাদের নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। কালাইবাসীর প্রতি অনুরোধ থাকবে, এই কালাই তার ভিন্ন পথে চলবে না। কাহালনন্দীগ্রামের জনগণ যে পথে হাঁটছে, সত্য এবং ন্যায়ের পথে, সাদস্যের পথে, একটা সুন্দর বাংলাদেশ করার জন্য, দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ করার জন্য কাহালনন্দীগ্রাম পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। এই কালাইবাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সম্মানিত করেন, আমাদের দুর্বলতার প্রতিটি জায়গা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমাদের কৃষি খাত, আমাদের স্বাস্থ্য খাত, আমাদের শিক্ষা খাত, আমাদের শিক্ষা ব্যবস্থা দিকে তাকান। আমি রাষ্ট্রীয় কথা নাই বলি, এই কাহালনন্দীগ্রামের দিকে তাকান। সবচেয়ে অস্থিরতা প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসার এই সভাপতি আর ম্যানেজিং কমিটির এগুলো দায়িত্ব পাওয়া নিয়ে আছে না? পঞ্চম শ্রেণী পাস হতেই পারে, এলাকার লোকাল নেতা সভাপতি মনে হয়ে গেছে, তার স্বাক্ষরে সব শিক্ষকদের, মাস্টার্স পাস শিক্ষকদের বেতন হয়। আর তার কথা মতো না চললে বেতন বন্ধ হয়ে যায়, গায়ে হাত তোলা অবস্থা হয়ে যায়। দুনিয়াতে এমন আজব দেশ, আল্লাহ আমাকে 4টা মহাদেশে অনেক দেশ ঘোরাফেরার সুযোগ দিছে, এরকম আজব সিস্টেম দুনিয়ার কোথাও আমি দেখি নাই। আল্লাহ চাইতো এই প্রতিটি জায়গা আমরা পরিবর্তন নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 2টা কমিউনিটি গুরুত্বপূর্ণ, হিন্দু এবং মুসলিম। আমাদেরকে, হিন্দু ভাইদেরকে সবসময় ভয় দেখানো হচ্ছে, ভয় যে জামাত আসলে এটা হবে, সেটা হবে। আমরা তাদেরকে বলেছি, তারা যেখানে যায় তারা গোপনে গোপনে আমাদের সাথে দেখা করে, কথা বলে, দাদা সবই ঠিক আছে, একটু ভয় লাগে। কি ভয়? যদি আমাদের কিছু হয়ে যায়, আমরা বলেছি, আজও বলছি, আগামীতে বলবো, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এই মাটিতে তার জন্ম নিয়েছে, আমার যে আলো বাতাসে বড় হয়েছি, তারাও সেই আলো বাতাসে বড় হয়েছে। আল্লাহ চাইতো সেও বাংলাদেশে, আমিও বাংলাদেশে, একসাথে আমরা তাদের নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। আজকে জামাত ইসলামে গণজোয়ার এমনি হয় নাই। আপনি মানুষের কাছ থেকে জোর করে তার অধিকার হরণ করবেন, তার মৌলিক অধিকার আপনি কেড়ে নেবেন, আর মানুষ দিনের পর দিন জেলা দেখে আপনাকে ভোট দেবে। এই দিন কি আর আছে? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের দেশ আমাদের সবার উপরে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই চিন্তাটা আপনাদের মাথায় নিয়ে আসবেন। দেশের সাথে যদি মনে করেন জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে পারে, তাহলে জামাত ইসলামের সাথে থেকে একসাথে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আরো বেশ কিছু প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ, এই কাহালনন্দীগ্রামে আমাদের শুধু পক্ষে পরিবেশ না, এটা আল্লাহর একটা সাহায্য ছাড়া কিছু নয়। একটা গণজোয়ার তৈরি হয়েছে, গণজোয়ার। আপনাদের সুযোগ আছে, কাহালনন্দীগ্রাম বিভিন্ন এলাকায় জিজ্ঞাসা করবেন, একটু গিয়ে দেখবেন কি অবস্থা। কালাইবাসীর প্রতি অনুরোধ থাকবে, এই কালাই তার ভিন্ন পথে চলবে না। কাহালনন্দীগ্রামের জনগণ যে পথে হাঁটছে, সত্য এবং ন্যায়ের পথে, সাদস্যের পথে, একটা সুন্দর বাংলাদেশ করার জন্য, দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ করার জন্য কাহালনন্দীগ্রাম পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। এই কালাইবাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। নতুন একটা খেলা শুরু হয়েছে, এই খেলাটার কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। মানুষের মন যেহেতু জয় করা যাচ্ছে না, এখন কি করতে হবে? ভয় দেখাতে হবে, তাই না? ভয় দেখাতে হবে। একজন একটু আগে আমি বলছি মাস্ক লাগে আসছে, কয় ভাই ভয় লাগে, খালি হুমকি দেয়। এই প্রোগ্রামে ঢোকায় কে জানে আসছিল, আমার পরিচিত হবে আর কি। কয় ভয় দেখে হুমকি দেয়। ভাই, হুমকি দেখে কারো মন পাওয়া যায়? হুমকি দিয়ে অতীতে কারো মন পাইছে?
মাসেল পাওয়ার আর শক্তি দিয়ে ক্ষমতায় থেকেই যারা পায় নাই, আর ক্ষমতায় না থেকে যদি সেই হুমকি দেন, জনগণ সেটা শুনবে? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। আর কোনো ভয় নয়। আমরা উড়ে এসে জুড়ে বসে লোক নয়। এই বগুড়ার সন্তান, এই বগুড়ার ভূমিপুত্র ছাত্র শিবির জানে কিভাবে রাজনীতি করতে হয়। আমাদের যৌবন কাটিয়েছে, তারুণ্য কাটিয়েছে রাজপথে লড়াই করে। এই কাহালনন্দী গ্রামের কেউ যদি স্বপ্ন দেখে, ভয় দেখিয়ে আগামী দিনে ভোটের রায় পরিবর্তন করবে, সেই স্বপ্নকে জনগণকে সাথে নিয়ে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। ভয়ও যদি কাজ না করে, তাদের আরেকটা লাস্ট অস্ত্র আছে, সেটা শুরু করছে ব্যবহার। কি জানেন? আমাদের তো ভাই টাকা পয়সা না, আমরা তো শিক্ষক মানুষ, তাই না? তাদের অনেক সোর্স আছে, টাকা পয়সা ব্যবহার করা শুরু করে দিচ্ছে। 300 টাকা দিন ভাড়া কাটানো শুরু করছে, লিফলেট বিতরণ করো। আমাদের সেটা লাগে না, ইনশাল্লাহ লাগবেও না। আল্লাহ চাইতো প্রতিটি গ্রামে গ্রামে যে গণজোয়ার তৈরি হয়েছে, এক একটা সেন্টারেও যদি 5 কোটি টাকা খরচ করে এই কাহালনন্দী গ্রামে জামায়াত ইসলামী, আল্লাহ চাইতো 70% ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বুকে সাহস রাখবেন, মনোবল রাখবেন। আমরা ঘর থেকে বেরিয়ে হয়েছে বিজয়ী হয়ে নতুন একটি কাহালনন্দী গ্রাম প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের সেই লড়াই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আপনাদের ধন্যবাদ জানাই। আমার যুবক ভাইদের প্রতি বলতে চাই, আমি আপনাদের জেনারেশনের একজন প্রতিনিধি। সেই জেনারেশনের প্রতিনিধি হিসেবে 24শে জুলাই অভ্যুত্থানে একজন উত্তরসূরি হিসেবে আপনাদের কাছে দাঁড়িয়েছি। আর শুধুমাত্র আমার জন্য নয়, আল্লাহ আমার যে অভিজ্ঞতা দিয়েছে দেশ বিদেশে ঘুরে, দেশ বিদেশে দেখে, আপনাদেরকে সাথে নেই, আপনাদেরকে কন্ট্রিবিউশনে প্রত্যেকের জায়গা থেকে একসাথে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাহালনন্দী গ্রাম তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের সেই লড়াইয়ে আগামী দিনগুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের মায়েদেরকে আমার সালাম পৌঁছে দেবেন, আমাদের বোনদেরকে আমার সালাম পৌঁছে দেবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা এখানে আসতে পারে নাই, তাদের কাছে সালাম পৌঁছে দেবেন। আপনার যেখানে যে আত্মীয় স্বজন থাকুক না কেন, তাদের সাথে কথা বলবেন। আল্লাহ চাইতো দল মত ধর্ম বর্ণ হিন্দু পুরুষ মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ কাহালনন্দী গ্রাম তৈরি করবো ইনশাআল্লাহ।